মর্নিং স্টুডেন্টস, যত বড় বড় এআই এর সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি আছে, ওপেন এআই থেকে শুরু করে গুগল, মাইক্রোসফট, যারা এই সমস্ত বিষয় নিয়ে রিসার্চ করে চলেছে, তাদের এখন নেক্সট টার্গেট এজিআই বানানো, ফুললি ফাংশনাল এজিআই বানানো। এজিআই মানে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এবার এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এর মধ্যে পার্থক্য কি না? পার্থক্য এটাই, যদি এক কথায় বলি, সেটা হচ্ছে এআই আর মানুষের মধ্যে যেটুকু ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সটাকেও মিটিয়ে দেবে, সেই ডিফারেন্সটাকেও আর রাখবে না। একটা কমপ্লিট হিউম্যান, তাকে যখন তার বুদ্ধিমত্তা, তার যে ইমোশান বা অনুভূতি, তার যে ফ্রি উইল, যেটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এটা নিয়ে পরে আসছি, তার যে ক্রিটিক্যাল চিন্তা করার ব্যাপার, তার যে পাস্ট মেমোরি মনে রাখার ক্ষমতা, আরও অনেক কমপ্লেক্স চিন্তাভাবনা করে নতুন কিছু ইনভেনশান করার ক্ষমতা, বড় বড় বিজ্ঞানীদের কথা বলছি, সেই ক্ষমতা কিন্তু মানুষের আছে। কিন্তু সেই ক্ষমতা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নেই। যেটুকু কাজ তাকে করতে বলা হয়েছে, করার ক্ষমতা দেওয়া হয়েছে, তার বাইরে গিয়ে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করতে পারে না। নতুন কিছু যদি তুমি তার কাছে জানতে চাও, যেটা তার কাছে অজানা, সেইটা কিন্তু সেই অ্যান্সার কিন্তু সে দিতে পারবে না, চিন্তা করতে পারবে না। সোজা কথায়, যে ফ্রিলি একটা চিন্তা করে নতুন কোনো ক্রিয়েটিভ অ্যান্সার দিল। অনেক সময় আমাদের দেখে মনে হয়, বিভিন্ন এআই এজেন্টের কাজ দেখে, যে একদম ক্রিয়েটিভ কিছু একটা করে দিল, তা কিন্তু নয়। তার মধ্যে অলরেডি সেই ডেটা পুট আছে, সেইগুলোকে নিয়ে সে জাস্ট মিলিয়ে মিশিয়ে নতুন কিছু একটা দিল, যে কারণে আমাদের মনে হয় যে ব্যাপারটা খুব ক্রিয়েটিভ, কিন্তু বেসিক্যালি ক্রিয়েটিভ কিছু নয়। ওকে, যদিও যথেষ্ট কমপ্লেক্স সেটা, কিন্তু এজিআই এর মধ্যে সেই কমপ্লিট ক্রিয়েটিভনেসটা থাকবে, যেটা একটা মানুষের মধ্যে আছে। এবং যেটা ভয়ঙ্কর সেটা এটাই, যে তার মধ্যে কিন্তু ফ্রি উইল থাকবে। যে এখনও পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আমরা ভালোর জন্য কাজে লাগাই, সে ভালো কাজ করবে। কেউ যদি খারাপের জন্য কাজে লাগায়, সে খারাপ কাজ করবে। যেটুকু তাকে শেখানো হবে সেটুকুই সে শিখবে, তার বাইরে কিছু করতে পারবে না। কিন্তু এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, তার মধ্যে এমনভাবে সেন্সার্স লাগানো থাকবে যাতে সে রিয়েল ওয়ার্ল্ডে বা রিয়েল এনভায়রনমেন্টের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে। তার মধ্যে কমপ্লিট ফিলিংস থাকবে। মানুষের যেমন ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয় বা ফ্যাকাল্টি, তার মাধ্যমে যেমন মানুষ অনুভব করতে পারে, সেই এজিআইয়ের মধ্যেও এমনভাবে সেন্সার্স লাগানো থাকবে যাতে সে নেচারকে বা এনভায়রনমেন্টকে সেন্স করতে পারে, সেখান থেকে ডেটা নিতে পারে। এবং তার মধ্যে এতটাই ব্রেনের ক্যাপাসিটি থাকবে বলতে পারো, বা তার চিপের ক্যাপাসিটি এতটাই পাওয়ারফুল হবে যে সে মানুষের মতো থিঙ্কিং করার, যে ক্রিয়েটিভ ব্যাপার করার যে প্রসেস, যে ক্রিটিক্যাল থিঙ্কিং করার প্রসেস, সেটাও তার মধ্যে থাকবে। তার মধ্যে ইমোশান থাকবে, রাগ, ভালোবাসা, দুঃখ, যন্ত্রণা, এই সমস্ত ফিলিংসগুলো তার মধ্যে থাকবে। এবং কনসাসনেস থাকবে। এবং যেটা থাকবে সেটা হচ্ছে ফ্রি উইল। মানে সোজা কথায় একজন অবাধ্য কিন্তু সুপার ইন্টেলিজেন্ট হিউম্যানের মতো। দুটো স্টুডেন্ট আছে, একজন ভীষণ স্মার্ট এবং ভীষণ বাধ্য, বড়রা যা বলে তাই শোনে, তার কথার বাইরে যায় না, থাকে না অনেকে। আবার অনেক স্টুডেন্ট থাকে সুপার ইন্টেলিজেন্ট, এবং ওই আর একটা যে ইন্টেলিজেন্ট ছেলে আছে, তার চেয়েও বেশি ক্রিয়েটিভ, বেশি ইন্টেলিজেন্ট, আরও বেশি প্রতিভাবান, কিন্তু অবাধ্য। বা অবাধ্য না বলে বেশি স্বাধীন চেতা, যে সবসময় যে বড়দের কথা শুনবে তার কোনো গ্যারান্টি নেই, মাঝে মাঝেই নিজের ইচ্ছা মতো কাজ করবে। তো সেই জিনিসটা কিন্তু একজন এজিআইয়ের বা একটা এজিআইয়ের থাকবে। এখনকার কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো সফটওয়্যার বলো, অ্যাপ বলো, ওপেন এআইয়ের যে অ্যাপগুলো, এগুলো যে কোনো জিনিস, তাদের নিজস্ব কিন্তু কোনো উইল নেই, তাদের নিজস্ব কোনো ওয়ান্ট নেই, তারা কিছু চায় না। তারা জাস্ট তুমি যেটুকু কাজ তাকে দেবে, সেই কাজটা যদি তার আয়ত্তের মধ্যে হয়, সে তোমাকে সেই কাজটা করে দেবে। তার নিজস্ব কিন্তু কোনো চাহিদা নেই, নিজস্ব কোনো লাইফে গোল নেই। কিন্তু এই এজিআইয়ের নিজস্ব চাহিদাও আছে। সে যেমন তোমাকে হেল্প করার জন্য তৈরি হয়েছে, কিন্তু একবার যখন সে কমপ্লিট হয়ে গেল, তখন কিন্তু তার আর সেই মানে তোমাকে হেল্প করবে কি করবে না,
সেটা কিন্তু তার ইচ্ছের উপর ডিপেন্ড করছে। তো বুঝতেই পারছো, অবশ্যই যে থ্রেট, অনেকে ভাবে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতে যে থ্রেট নিয়ে আসতে পারে, তো সেই থ্রেট কিন্তু এই এজিআই যখন কমপ্লিটলি ফুল ফেজে আসবে তখন কিন্তু অবশ্যই একটা আছে। কারণ ওই যেটা বললাম যে ফ্রি উইল থাকবে তার, তো সেটা তো ভবিষ্যতের ব্যাপার। কিন্তু তা বলে এটাও নিশ্চয়ই বুঝতে পারছো যে এরম একটা রিসার্চের সম্ভাবনা, এরম একটা যুগান্তকারী আবিষ্কারের সম্ভাবনা, যেটা হলে কিনা অনেক অসাধ্য সাধন করা সম্ভব হবে। এখনও অনেক কিছু অজানা জিনিস আছে মানুষের লাইফকে আরও বেটার করে তোলার জন্য, বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস থেকে পৃথিবীকে রক্ষা করার জন্যে, বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে হোক, বিভিন্ন ড্রাগ ডিসকভারির ক্ষেত্রে হোক, বিভিন্ন স্পেস যে এক্সপ্লোরেশন হচ্ছে সেইখানে অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে হোক, সায়েন্সের বিভিন্ন ভেরিয়াস ফিল্ডে অ্যাডভান্সমেন্টের জন্যে এই টাইপের রিসার্চ তো চলবেই। এবং এজিআই যখন ফুল ফেজে এসে যাবে তখন অবশ্যই সেটা এই সমস্ত রিসার্চ ওয়ার্কে ভীষণভাবে হেল্পফুল হবে। ওকে, শুধু রিসার্চ ওয়ার্ক নয়, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, ডিফেন্সের ফিল্ডে, বিভিন্ন রক্ষা করার, মানে ওই যে কোনো ডিজাস্টার থেকে মানুষকে রক্ষা করার ফিল্ডে এই এজিআই ভীষণভাবে ইউজ হবে। যে কারণে এইটা নিয়ে রিসার্চ, ওই ভবিষ্যতে যদি বাই চান্স সেই এজিআই বিগড়ে যায় তাহলে কি হবে, এই ভয়তে নিশ্চয়ই রিসার্চ থেমে থাকবে না। অবশ্যই এথিক্যালি রিসার্চ চলবে। এবং বুঝতেই পারছো, বিজ্ঞানের ওই ভবিষ্যতে কোনো নেগেটিভিটি আসতে পারে তা সেটা ভেবে বিজ্ঞান কিন্তু কখনো থেমে থাকে না, বিজ্ঞানের রিসার্চ চলতেই থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।